একই এলাকায় রাতের অন্ধকারে পরপর তিনটি মন্দিরের তালা ভেঙে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার কিয়াগেরিয়া এলাকায়। জানা যায়, রাতের অন্ধকারে কিয়াগেরিয়া এলাকায় পরপর তিনটি মন্দিরের তালা ভেঙে মন্দিরে থাকা সোনার উপর গহনা সহ পুজোর সামগ্রী নিয়ে চম্পট দিয়েছে চোরেরা। ঘটনায় তীব্র চাঞ্চল্য এলাকায়। কিয়াগেরিয়া এলাকায় পঞ্চগ্রামী শীতলানন্দ শিব মন্দিরে ছিল প্রায় 1 কেজির মতো রূপোর গহনা, বেশ কিছু সোনার গহনার সঙ্গে পুজোর সামগ্রী। অন্যদিকে একই এলাকায় থাকা গ্রামের একটি শীতলা মন্দিরেও চুরি হয়। শীতলা মন্দিরে থাকা 3টি পিতলের বিগ্রহ সহ সোনা ও রূপোর গহনা চুরি হয়। শীতলা মন্দিরে থাকা 3টি পিতলের বিগ্রহ সহ সোনার উপর গহনা চুরি হয়ে যায়। পাশাপাশি একটি ব্যক্তিগত কালী মন্দিরেও তালা ভেঙে চুরির ঘটনা ঘটে। এলাকায় মানুষের অভিযোগ, রাতে ইলেকট্রিক বন্ধ করে একসাথে চুরির ঘটনা ঘটিয়েছে। একই দিনে একই এলাকায় এইভাবে তালা ভেঙে মন্দির চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়। ঘটনার খবর দেওয়া হয়েছে চন্দ্রকোনা থানায়। ঠাকুরের পিতলের মূর্তি সহজেই বানিয়ে কেউ কি দেখলেন, মূলত কি ঘটনা ঘটেছে? সকালে আমি মাঠ থেকে আসছি, আস্তে আস্তে খবর পেলাম যে আমাদের পাশের পাড়ায় একটা শীতলা মন্দির চুরি হয়েছে। তো আমার বাড়ির সামনে শিব মন্দির, আমি বেড়াতে বেড়াতে দেখলাম যে মন্দিরের সামনের দিকে চাবিগুলো খোলা, লকগুলো ভাঙা পড়ে আছে। সেটা দেখে তেমন সন্দেহ হয়নি। আমি সাইড দিয়ে যখন পেরোচ্ছি, পেছন দিকের দরজার যখন চাবিটা খোলা হয়ে ভাঙা হয়ে পড়ে আছে, তখন দেখে আমার সন্দেহ লাগলো। আমি পাশাপাশি 2-1জনকে ডাকলাম, দেখে মন্দির খুলে দেখলাম যে মন্দিরে আমাদের শিবের মোটামুটি যতগুলো, ওই একটা লোহার ত্রিশূলের উপরে কতগুলো মানে রূপার ত্রিশূল, আর সোনার আপনার চোখ টোক এইসব ছিল, এইগুলো সব দেখছি নেই। রূপার ত্রিশূল প্রায় ছিল 15-20টা, যার ওজন প্রায় 1 কিলোর মতো। 5-7 গ্রাম 10 গ্রামের মতো সোনাও ছিল, সোনার চোখ টোক করে ঠাকুরের। এই সমস্ত কিছু নেই। যতগুলো আপনার বাসন কুসন পিতলের পূজা আজার, সে সমস্ত সব চুরি করে নিয়ে চলে গেছে। আর শিবলিঙ্গকে উল্টে দিয়েছে। তাছাড়াও শিবের ডুবডুবি মুকুট। কি মন্দির ছিল এটা? এটা শিব মন্দির, পঞ্চগ্রামী শিব মন্দির। পঞ্চগ্রামী শিব। এই এলাকাটার নাম কিয়াগেরিয়া পঞ্চগ্রামী শিব মন্দির। আচ্ছা, এই এলাকায় তো আরো বেশ কয়েকটা মন্দির চুরি হয়েছে। এই এলাকায় আমি শুনেছিলাম যে আরো 2টো মন্দির চুরি হয়েছে। তার ভিতরে কারাকপড়া আমাদের গ্রামেরই কিয়াগেরিয়া শীতলা মন্দির, সেখানেও সমস্ত কিছু চুরি হয়ে মাঠের মাঝখানে ঠাকুরের মালা টালা পড়ে রয়েছে। মানে একই রাতে ঘটনা ঘটেছে। কালকে রাত 12টা থেকে 1টার মধ্যে কারেন্ট বেশ কিছুক্ষণের জন্য থাকেনি, ঘন্টা খানেকের জন্য। সেই সময় একসঙ্গে সব চুরিগুলো হয়েছে। সেটা আপনারা কিছু টের পাননি? না, আমরা কোনোভাবেই কোনো কিছু টের পাইনি। প্রশাসনকে জানিয়েছেন? প্রশাসনকে জানানো হয়েছে। আবার দেশের মিটিং, লোকজন আসবে আজকে, পঞ্চগ্রামের কেস তো। আবার আমরা বিকেলের দিকে সমস্ত লোক মিলে প্রশাসনের কাছে দ্বারস্থ হবো। এই যে শিব মন্দিরে যেটা চুরি হলো পঞ্চগ্রামী, সেখানে আনুমানিক বাজার মূল্য কত, কিরকম কি? আনুমানিক বাজার মূল্য 50-60 হাজার টাকার জিনিসপত্র চুরি হয়েছে। পিতলের হাঁড়ি থেকে আরম্ভ করে, বালতি থেকে আরম্ভ করে, প্রচুর বাসন কুসন ছিল। তারপরে সবথেকে বড় কথা, একটা রূপার খুব বড় রকমের ত্রিশূল ছিল, যার বর্তমান ওজন প্রায় 400 গ্রাম। সবগুলো নিয়ে চলে গেছে? সমস্ত কিছু নিয়ে চলে গেছে। তাছাড়াও আপনার ওই জয়ঘণ্টাটা একটা ছিল, লোহার চাবি দিয়ে উপরে আটকানো ছিল, সেটাকে তাড়াতাড়ি করার চেষ্টা করেছে, সেটা ভাঙতে পারেনি। যাই হোক, সেটা রয়ে গেছে, বাকি সমস্ত কিছু চলে গেছে। আপনার নাম? আমার নাম সন্তুপুরা। ঘটনা ঘটলো কিছু জানতে পেরেছেন? হ্যাঁ, মোটামুটি কাল রাত্রেবেলা যে আমাদের যে কিয়াগেরিয়া শীতলা মন্দির যেটা আছে, সেই মন্দিরটা আমাদের চুরি হয়েছে এবং সেখানে 3টা মূর্তি ছিল। সেই 3টা মূর্তিকে নিয়ে গেছে এবং আপনার যে পিতলের যে ওই কষাকুচি বলে তামার, এবং আমাদের সোনা ছিল ধরুন প্রায় 10 গ্রামের মতো।
এবং রূপো ছিল যে প্রায় যে 2 ভরির মতো, এবং ওগুলো নিয়ে গেছে। এবং মন্দিরে যেসব জিনিসগুলো আলতা সিঁদুর সব কিছু নিয়ে গেছে, এবং কপাটে তালা দিয়ে লাগানো ছিল, তালাটা ভেঙে দিয়ে এবং আমাদের যে পঞ্চগ্রামী যে মন্দির, সে পঞ্চগ্রামীর মন্দিরেও চুরি হয়েছে। সেখানে ছিল প্রায় ধরুন 3 ভরি রূপো এবং 20 গ্রাম সোনা, এবং বাকি যাবতীয় আসবাবপত্র সব কিছু নিয়ে গেছে ওরা। মানে একই রাতে ঘটনা ঘটে? একই রাতে ঘটনা ঘটেছে। এবং আরও 2টো কালী মন্দির ছিল, একটা গজলক, এবং একটা 12:30 একটার দিকে তখন ইলেকট্রিক শাটডাউন হয়েছিল। মানে কিছু রকম আঁচ কিছু পাননি? কিছু আমরা বুঝতে পারিনি, যে বা কোনো ক্লু ছিল না যে কিভাবে চুরি হলো বা কী হলো। মানে এখানে কটা মূর্তি ছিল? এখানে 3টা বিগ্রহ আছে। কি কি কি? একটা ছিল শীতলা, একটা মনসা, মঙ্গলচণ্ডী। শীতলা, মনসা আর মঙ্গলচণ্ডী। আচ্ছা, এই যে সোনার যে গহনাগুলো নিয়ে গেছে, যার বাজার মূল্য কিরকম কি হবে? মোটামুটি আনুমানিক ধরুন না, এটা প্রায় 3 লাখ টাকা। প্রশাসনকে জানিয়েছিলেন? প্রশাসনকে আমরা ফোন করেছি, সিভিক ভলেন্টিয়ার যে আছে তাকে জানিয়েছি। না, আজকে সকালে বিষয় নজরে আসে? হ্যাঁ, সকালকে জানিয়েছি, এবং আমরা থানায় একটা জিডি করব। আপনার নাম? সুশান্ত ভূঁইয়া।